আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে একটা মানুষের কাছে সবচেয়ে বেশি দুইটা জিনিস দান। দেখেন চিন্তা ভাবনা করে মিলে কিনা। পৃথিবীতে আমরা থাকতেছি, এখানে আমাদের প্রত্যেক পার্সোনালি প্রত্যেক ব্যক্তির কাছে দুইটা জিনিস দান। একটা হলো জান আর একটা হলো মা। এর চেয়ে বড় জিনিস কি আমাদের আছে? প্রথমত আমরা চাই বেঁচে থাকতে। বেঁচে থাকা মানে আমাদের জীবন। জীবন যখন আমাদের থাকে বেঁচে থাকি। দ্বিতীয়ত আমরা চাই মা। কি চাই? বাচ্চা আছি, সাথে সাথে যদি আমাদের সম্পদ হয়, মাল হয়, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে এই পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষের কাছে, শুধু মুসলমান না, প্রতিটা মানুষের কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো জান আর একটা হলো মাল। তাহলে আর আমরা তো জানি এই জান এবং মাল আমাদেরকে দিচ্ছেন কে? কে দিচ্ছেন ভাই? আল্লাহ। তো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস জান এবং মাল আল্লাহ তাআলা দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে বান্দা, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে জান দিছি, জীবন দিছি, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে মাল দিছি, সম্পদ দিয়েছি, তোমাদের উচিত আমি আল্লাহ যেভাবে জীবনকে পরিচালনা করতে বলি, আমি আল্লাহ যে পথে মালকে খরচ করতে বলি, ওই পথে তোমরা মালকে, ওই পথে তোমরা জীবনকে ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মতো পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এই জীবন কার দেওয়া ভাই? সম্পদ কার দেওয়া? তো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল খরচ করতে হবে কার পথে? আল্লাহর পথে। সহজ কথা। তো দেখেন, একদম সহজ কথা হলো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে খরচ করতে হবে। মানে এই না যে আমার পুরো জীবন আমি মসজিদের মধ্যে বিলিয়ে দিব, আমার সমস্ত সম্পদ আমি মাদ্রাসায় দান করে দিব, এমন কোনো কিছু না। আল্লাহ বলেন যে একে তো হলো তুমি তোমার বৈধ পথে সবকিছু খরচ করবা, দ্বিতীয়ত হলো আমি আল্লাহ যেখানে যেখানে ব্যয় করতে বলি সেখানে ব্যয় করো। একটু চিন্তা করে দেখেন ইসলামের বিধানটা কত সুন্দর। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার পরিবারের জন্য একটা টাকা খরচ করে, কত টাকা? অন্তত এক টাকাও খরচ করে, তাহলে সে সৎকার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। খরচ করছে কার জন্য? পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য। নিজের পরিবারের জন্য টাকা খরচ করলে কিসের সওয়াব হয়? সৎকার সমান সওয়াব হয়। চিন্তা করেন, দান করলে যেমন সওয়াব, পরিবারের জন্য খরচ করলে সমান সওয়াব। ইসলাম কত সুন্দর। ইসলাম শুধু এটা বলে না যে সব টাকা দান করে দাও, সব টাকা মানুষকে দিয়ে দাও, এমন না। ইসলাম আরো বলে যে তোমার জীবন যাপন করার জন্য, তোমার পরিবারকে সুন্দর রাখার জন্য যা কিছু করার তুমি তা কিছু করো, করার পরে অতিরিক্ত যা আছে তা থেকে তুমি দান করো। সুবহানাল্লাহ। মানে তোমার টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত আছো, এমনি নিজেই কষ্টে আছো, এখন তুমি টাকা পয়সা দান করে দাও, সবকিছু মানুষকে দিয়ে দাও, এমন কথা ইসলাম বলে না। ইসলামের সৌন্দর্য এখানে। ইসলাম বলে তুমি চলতে পারতেছো, খাইতে পারতেছো, সবকিছু করতে পারতেছো, এরপরে অতিরিক্ত টাকা তোমার জমানো আছে, এখন তুমি তোমার প্রতিবেশী দরিদ্র যারা আছে তাদেরকে তুমি কিছু দান সৎকার করো। এখন সব না, পরিমাণ বলে দিছে। তোমার যদি সম্পদ থাকে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের শতকরা 2.5%, তাহলে 40 ভাগের 1 ভাগ দেওয়ার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে দিয়েছে। তখন যখন আমি সব কিছু করার পরে, সুন্দরভাবে চলাফেরা করার পরে আমার কাছে জমানো টাকা আছে, শুধু এতটুকু না, আবার এই টাকাটা, এই সম্পদটা 1 বছর অতিক্রম হবে, এরপরে এখন আমার কাছে 40 লাখ টাকা আসছে, কালকে যাকাত না, এমন না। এখন 40 লাখ টাকা আসছে, এই 40 লাখ টাকা 1 বছর অতিক্রম হইলে এরপরে গিয়ে এরপর কি আসে? যাকাত আসে। এমনি দান সৎকার যে কোনো সময় করা যায়। কিন্তু দেখেন একটা বিষয়, দেখেন যুগে যুগে এই যে জীবন, এই যে সম্পদ, এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যেমন দিচ্ছেন, অতীতে আরো অনেক মানুষকে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? এখন দেওয়ার পরে আমাদের উপর আল্লাহ যেমন বিধান দিচ্ছেন যে বান্দা আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার পথে খরচ করবা, তাদেরকেও আল্লাহ বিধান দিছিলেন। এখন তাদের মধ্যে কেউ মানছে, কেউ মানে নাই। এখন যারা মানছে তারা সফল কাম, যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে।